পয়লা বৈশাখ আসছে। এই পয়লা বৈশাখে মাত্র দুটি কাজ আপনারা করবেন। কি করবেন আপনাদেরকে বলে যাই, দুটি কাজ। কি? বিজোড় আম পাতা। জ্যোতিষ শাস্ত্র বলছে গৃহের যদি লক্ষ্মীর আগমন করাতে চান, গৃহে যদি শান্তি পেতে চান, তাহলে জ্যোতিষ শাস্ত্র বলল পয়লা বৈশাখ এই কাজটা করো। বলে কি না, 7টা 9টা 11টা 15টা বিজোড় সংখ্যার আম পাতা নেবেন। একটা বাটিতে বা পাত্রে একটু সিঁদুর নেবেন, একটু সরষের তেল নেবেন, আর একটু ওই সিঁদুর সরষের তেল একটু নিয়ে নেবেন। হ্যাঁ, ওটা একসঙ্গে মিশিয়ে একটু হলুদ দিয়ে দেবেন, মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটু করে ফোঁটা দিয়ে দেবেন। 7টা 9টা বা 11টা আম পাতা বাড়ির দরজা ঢুকতে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। এটা চেঞ্জ করবেন কখন? প্রতি বৃহস্পতিবার আপনি আবার আম পাতাতে সিঁদুর লাগিয়ে চেঞ্জ করবেন। এটা কার কথা? বড় বড় জ্যোতিষ যারা আছে তাদের কথা। আগামী বছর, গত বছর বলেছিলাম, আমি তখন ধানবাদ এলাকায় ছিলাম, ওনারা করার পর বললেন প্রদীপ বাবু প্রতি আমরা বৃহস্পতিবার চেঞ্জ করি, আমাদের অনেক মঙ্গল হয়েছে। শুধু করুন, আপনাদের লাভ আছে। আগামী শুভ নববর্ষ আপনাদের সুন্দর কাটুক, আপনাদের ভালো থাকুক। ছোট্ট ছেলেটা যখন বড় হলো মায়েরা, সেই ছেলেটার নাম হলো কি? দুঃখী মণ্ডল। সেই ছেলে যাবে কোথায়? বৃন্দাবনে যাবে। সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বাবা বাড়িতে আরতি করছে, ছেলেও দেখছে। আপনারা বাড়িতে আরতি করেন, এখানে আরতি হলো, আপনারা আরতি করবেন। আরতি করার কিছু নিয়ম আছে, আপনাদের বলে যাই। প্রদীপ দেবেন ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার। হ্যাঁ বলি, ভগবানের চরণে কবার? 4 বার, নাভিতে কবার? 2 বার, মুখমণ্ডলে কবার? 3 বার দেবেন, গোটা শরীরে কবার দেবেন? 7 বার দেবেন। কিন্তু আরতি করার নিয়মটা বলে দিই, একবারে হিসাব অঙ্কে বলে দিই। আপনারা যখন আরতি করবেন, এমনি করে আরতি নয়, কিন্তু আরতি একবারে ছক অঙ্কের হিসাব আছে। সবাই তাকিয়ে নেন আমার দিকে। আরতি হচ্ছে ওং লেখা হয় না, ওং 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 লেখা হয় না, ওই যে ওং যেমন লেখা হয়, আপনি প্রদীপ নিয়ে বা ধূপ নিয়ে এরকম ওঙের মতো আপনাকে আরতি দিতে হবে। সবাই লক্ষ্য করুন, এরকম প্রদীপ নিয়ে বা ধূপ নিয়ে সবসময় ওং যেমন লেখা হয়, আপনি সেইভাবে আরতি দেবেন। এই একটা অঙ্কের হিসাব একবারে। আর আপনারা যখন মন্দির পরিক্রমা করবেন, ভগবানের মন্দির 4 বার, দেবদেবীর মন্দির 3 বার। সবাই লক্ষ্য করুন। তাহলে তুলসী মন্দির বলুন, ভগবানের মন্দির বলুন, 4 বার পরিক্রমা কোন দিকে করবেন? বলছে ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে আপনি লক্ষ্য করবেন, সেদিক থেকে আপনার পরিক্রমা হওয়া যায়। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ধরে। তাই যখনই মন্দির পরিক্রমা করবেন, তুলসী মন্দির পরিক্রমা করবেন, সবাই বাঁ দিক থেকে ডান দিকে হয়ে যায়। তীর্থস্থানে সবাই যেতে পারে না, কারণ টাকা থাকে তো সময় থাকে না, সময় থাকে তো টাকা থাকে না। জোরে বলুন হা না না। আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবার ফল পাবেন তীর্থে না গিয়ে। আপনারা যারা মহাকুম্ভ মেলাতে গিয়েছিলেন সবাই শুনবেন, যারা মহাকুম্ভ মেলাতে গিয়েছিলেন 144 বছর পর হলো, আপনাদের কাছে নিবেদন, ওই মহাকুম্ভ মেলাতে যারা 3টে জিনিস আনতে পেরেছেন তাদের বিরাট লাভ হয়েছে। কি কি? একটি গঙ্গার জল, প্রয়াগের জল, 1। আর 2 কি? 2 হচ্ছে একটা শিবলিঙ্গ। আর 3 কি? যে রাস্তা দিয়ে সাধু সন্ন্যাসীরা যাচ্ছে সেই রাস্তার চরম ধুলি যদি আপনারা একটা কাগজ করে বেঁধে আনতে পারেন, আপনার কিন্তু লাভ আছে। আগামীতে যারা তীর্থস্থানে যাবেন সবার কাছে নিবেদন রইল, তীর্থস্থানে গেলে 3টে জিনিস নিয়ে আসতে হয়। শিবলিঙ্গ নিয়ে আসবেন একটা কিনে, আর কি ওই যে নদী হোক, যে কোনো নদী, গঙ্গা হোক, যমুনা হোক, যাই হোক না কেন, প্রয়াগ হোক, সমস্ত নদীর জল একটা বোতলে ভরে আনবেন। আর দ্বিতীয় কি? সাধুগুরু বৈষ্ণবের রাস্তা দিয়ে যাচ্ছে সেই চরণধুলি বাড়িতে আনবেন। দ্বিতীয়, আর যখন তীর্থস্থানে গয়াকাশী বৃন্দাবনে যাবেন, একটা ফল ত্যাগ করতে হয়। ফল, ফল মানে বুঝেন, একটু বুঝে নিন। ফল ত্যাগ করতে হয়। যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি। কি কি? একটা আপেল, একটা কলা, একটা লেবু। ধরুন আমি পছন্দ করি 3টে। কি কি? আপেল, কলা। এই হচ্ছে খুব প্রিয় ফল আমার। আপেল যত ভালো, কলা তত ভালো, আর লেবু তত ভালো। 3টে ফল খুব পছন্দ আমার। আমি যদি গয়াকাশী বৃন্দাবনে যাই, তাহলে ভগবানকে বলবো, প্রভু আমি আপেলটা তোমাকে দিয়ে গেলাম, আমি আর জীবনে খাবো না। কেন? এটা তোমার চরণে চিরকাল ছপে গেলাম। যে যেখানে যাবেন তীর্থস্থানে আপনার নিজের প্রিয় ফলটা দান করবেন। আমার পাশের বাড়ি একজন কয়েকদিন আগে কাশি গিয়েছিল, নিয়ে আমাকে শুনেছে যে ফল দান করতে হয়, এলো। নিয়ে বললাম, কিরে কাশি থেকে এলি? হ্যাঁ দাদা এলাম। ফল দান করলি? বলে হ্যাঁ ফল দান করেছি। বলে কি ফল দান করলি? বলছে কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা খুব টক, খেতে পারি না, দিয়ে চলি। আচ্ছা করেছিস, আমি 1 বললাম আর তুই 1 করে বসলি। কামরাঙা খেতে পারে না, দিয়ে চলে এসেছে। ওইটাই তো হয়, আমরা থালা থালা খাই, ভগবানকে নকুল দানা দিই, তাই নাকি? নাকি বলছেন? হ্যাঁ, আমরা একটা গামছা ভালো নেবো, ভগবানকে ছোট মতো দেবো। ভগবান খাই না তো, আমাদের এটা বিশ্বাস আছে।
যে যেখানে বসে আছেন মায়েরা, ফল কিন্তু দান করতে হয়। দুরিকা দেবীর কাছে এলেন, আর দুরিকা দেবীকে জেনে বলছে দুরিকা দুরিকা দুরিকা। হ্যাঁ, আপনারা বাড়িতে বসে তীর্থের ফল পাবেন কি করে? তাকান, আপনাদের গ্রামের কোন একজন ব্যক্তি তীর্থস্থানে গেছে, খুব বয়স্ক, তাকে প্রণাম করবেন গিয়ে, আপনি ফল কিছুটা পাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, এলো ফিরে আলিঙ্গন করলেন, কিছুটা ফল পাবেন। আপনার বন্ধু গেছে, করমোদন করলেন কিংবা একটা আলিঙ্গন করলেন, আপনি কিছুটা ফল পাবেন। বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে গেছে তীর্থস্থানে, তাকে যখন কোলে করে নিয়ে এলো বাচ্চাকে, তখন তাকে একটা আদর করলেন, আপনি কিছুটা পেলেন। দুরিকা দেবী কি করলো না, গলায় গামছাটা নিয়ে, গলায় কাপড়টা নিয়ে তার স্বামীর পা দুটো ধুয়ে দিল। স্বামী স্বামী মানে জিজ্ঞেস করতে পারছে না যে তুমি কি চাইলে, ভয়ে জিজ্ঞেস করতে পারছে না। হ্যাঁ গো কেমন দেখলে? দারুণ দেখলাম গো, এবার থেকে যখন যাবো না তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। বলে হ্যাঁ বুঝলাম বুঝলাম। বলতেই পারছে না কিছু চাইলে কিনা। হঠাৎ বলে উঠলো, জানো দুরিকা, একটা জিনিস আমি চেয়ে ফেলেছি। কি চেয়ে ফেলেছো? আমার চাইবার ইচ্ছা ছিল না, কিন্তু চেয়ে ফেললাম, কে যেন আমাকে চাইয়ে দিল। কি চাইলে গো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী ছুটে গিয়ে মন্দিরে ভগবানের চরণে প্রণাম করে বলল, প্রভু, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে আমার মনের ইচ্ছা তুমি পূর্ণ করেছো প্রভু। যেদিন থেকে আমার স্বামী জগন্নাথ মন্দিরে গেছে, সেদিন থেকে মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, হে ঠাকুর, আমার যেন সন্তান চেয়ে নিয়ে আসে। আমার কি আনন্দের দিন, আমার সন্তান চেয়েছি গো। মায়েরা, দুরিকা দেবী স্বামীর পা ধুয়ে দিলেন, স্বামীকে জল সেবা করালেন। কিছুক্ষণ পরে বললেন, সন্তান চেয়েছো? হ্যাঁ চেয়েছি। আমি আপনাদের জন্য চাইবো, যারা হাওড়িহাটে কীর্তন শুনতে এসছেন, বাইরে থেকে হোক গ্রামের হোক, সবার জন্য ভগবানের যে প্রার্থনা করব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস চাইবো, প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান যেন হয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ইঞ্জিনিয়ার ডাক্তার সন্তান চাইলেন না কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনাদের 14 বংশোদ্ধার হবে। যাদের আগামীতে বাচ্চা পেটে আসবে, ভাগবত তাদের জন্য বললো, 4টা জিনিস করতে পারলে আপনার গর্ভে মহাপুরুষের জন্ম হবে। সবাই জেনে নিন ভাগবতীয় কথা। ভাগবত বলল, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে তার বাচ্চাটা একেবারে মহাপুরুষ হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, রবীন্দ্রনাথের মতো, বিবেকানন্দের মতো সন্তান জন্ম দেবে। কি করে বুঝলেন? সবাই তাকান। বলছে, সত্য, সোচ, দয়া এবং দান। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তখন থেকে যে সত্য কথা বলতে শুরু করে, প্রতিজ্ঞা করতে হবে, যতদিন আমার পেটে বাচ্চা থাকবে আমি সত্য কথা বলবো। ভাগবত বলল, সত্য কথা বলুন, আপনি মহাপুরুষের মা হবেন। 2 কি? সোচ, পবিত্রতা, শুদ্ধ পোশাক পরবেন, ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের কাছে চাইবেন, ছেলে হোক মেয়ে হোক, কৃষ্ণ ভক্ত হোক, এটা চাইবেন। চাইতে হয়, চাওয়াটা ভালো হলে পাওয়াটা ভালো হয়, তাই চাইতে হয়। সবাই লক্ষ্য, সত্য, সোচ, আর কি? দয়া। প্রত্যেকটা জীবের প্রতি দয়া চাই। আচ্ছা মায়েরা, পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ যোগ দিয়েছিল কেন? দয়ার জন্য। দ্রৌপদী হচ্ছে দয়া। দ্রৌপদী দয়া কেন? দ্রৌপদী দয়া। কৃষ্ণের যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছিল, কৃষ্ণের আঙুল কেটে যায় না? জোরে বলুন হ্যাঁ না। দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিয়েছিল। দ্রৌপদী দয়া। যে যতই ধর্ম করুক, দয়া যদি ভেতরে না থাকে তার ধর্ম করা বেকার। মালা তিলক করছেন, ধর্ম করছেন, দয়া নাই আপনার, দয়া নাই মানুষের প্রতি, তাহলে আপনার ধর্ম করা বেকার হয়ে যায়। যদি দয়া আপনার না থাকে, দয়া থাকতে হবে, মানে দ্রৌপদীকে থাকতে হবে। যুধিষ্ঠির যদি ধর্ম হয়, তাহলে দ্রৌপদী হচ্ছে দয়া। আর কি? দ্রৌপদী একদিন গঙ্গায় স্নান করতে গেছে, একজন মুনি স্নান করছিল, কাপড়টা তার জলে ভেসে চলে গেছে। দ্রৌপদী কি করলো? লজ্জায় দেখলো মুনি জলে উঠতে পারছে না জল থেকে, দ্রৌপদী নিজের কাপড়টা তাকে দান করে দিল। এ হচ্ছে দ্রৌপদী, দয়া। দয়া যদি না থাকে কোনো কাজ হয় না, দয়া থাকতে হবে। আর কি? দান। দান করতে হবে। মায়েরা, দান করলে কি হয়? যে দান করে তার হাত উপরে থাকে, আর যে নাই তার হাত নিচে থাকে। আপনাদের দিকে নাই, আমাদের দিকে নিয়ম আছে, যেখানে কীর্তন হবে না, বৈষ্ণবরা সেখানে একটা থালাতে করে নিয়ে গিয়ে একটু তিলক দেবে, 5 টাকা 10 টাকা করে সবাই দেবে। আমাদের দিকে নিয়ম আছে, 5 টাকা 10 টাকা করে দেবে। তো কিছু কিছু লোক আছে, কয়েকশো কোটি টাকার মালিক, সবাই 10 টাকা 20 টাকা দিচ্ছে, ও বেটা খালি পকেটের ভেতরে হাতটা ভরছে আর ঢোকাচ্ছে, হাতটা ভরছে ঢোকাচ্ছে। আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে, তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না, নার্সিং হোম আর ঘর করে বেড়াবি। তার মানে বুঝতে পারছেন? এমন বাচ্চা দিয়ে দেবো, নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, তো ছোট বড় সব বেরিয়ে যাবে। না মা, দান করতে হবে।
এইদিকে তাকাবেন। তবে দান করলে কেউ নাম দেবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার, যে যেখানে বসে আছেন আমি আপনাদের বলতে চাই, যে কোনো জায়গাতে দান করবেন কিন্তু কেউ নাম দেবেন না। কেন নাম দেবেন না? সবাই তাকান। দান করলে নাম দিলে অহংকার হয়ে যায়। কিসের প্রমাণ? আমার বাড়ির সামনে একটা সুন্দর মন্দির, দুর্গা মন্দির, একটি ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে। মায়ের নাম কি? রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে, এই জন্য ঘুরছে, কিন্তু মায়েরা সুখে নাই। আমি বলতে চাই, আমাদের বীরভূমে আপনারা যাবেন, তারাপীঠ মায়ের মন্দির যাবেন, পাশে একচক্র গ্রাম নিতাই ধাম আছে। যদি দেখবেন 10 কিলোমিটার দূর থেকে একটা বিরাট বড় মন্দির তৈরি হয়ে গেল। 10 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন এত বড় মন্দির, কোটি কোটি টাকা খরচ। আমি কমিটিকে জিজ্ঞেস করলাম ওখানে কীর্তন করতে গিয়ে, দাদা এত বড় মন্দির টাকা দিল কে? যে দেয় সে নামই দেয় না। তাই নাকি? বলে হ্যাঁ, নামই দেয় না। বলে প্রমাণ? বলে ওই দেখো। বলে কি? 3 ট্রাক পাথর আসছে, জিজ্ঞেস করুন তো কে দিয়েছে। ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এই যে 3 ট্রাক পাথর দিয়েছে কে দিয়েছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম বলবি না, দিবি আর চলে আসবি। বলে কেন? নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। ওই জন্য ভগবানকে দেবেন, তাতে বড় বলার কি দরকার আছে? গোটা পৃথিবীর মালিক যার, তার কিছুটা অংশ আপনি দিলেন, নিয়ে বলেন আমি দিলাম। তারই দেওয়া জিনিস তুমি দিলে, আবার অহংকার করে বলছে আমি দিলাম। দান, সত্য, সোচ, দয়া আর দান, এই 4টা জিনিস যদি থাকে তবে একটা ভালো কাজ হয়। তবে আপনাদের বলে যাই মায়েরা, যে যেখানে বসে আছেন, আমি সবাইকে বলবো বৈষ্ণবকে সম্মান করুন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনা দপি শুনি চেন তর রিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। একটু ভেঙে দিই আপনাদের, দেখবেন ঘাসের উপরে পা দেবেন, ঘাসের উপরে পা দিলে ঘাস মাথা নিচু করবে, পা উঠালে আবার ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, যিনি প্রকৃত বৈষ্ণব, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। অমানেন মানদেন মায়েরা ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না। একটা গাছকে আপনি কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ফল দান করবে, ছায়া দান করবে। আপনি বৈষ্ণবকে হাজার আঘাত করুন, আপনাকে হরিনাম দান করেই যাবে, কিচ্ছু বলবে না। মায়েরা আর কি অমানেন মানদেন? হাওড়ি হাটের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে, পুঁজ রক্ত পোকা হয়ে গেছে। আপনি আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ওরে তোর রোগ ভালো করতে পারেন ডাক্তারে, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আমানেন মানদেন আর কীর্তনীয় সদাহরি, তার মানে কি মায়েরা? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহির্বাসে হরিনাম থাকবে, মুখে হরিনাম করবে, হরিনামে নামাবলী থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? সবাই তাকান। আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখ থেকে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম জাগবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন, ততক্ষণ আপনার কৃষ্ণ প্রেম জাগবে না। জেনে নিন মায়েরা, আর বৈষ্ণব কেমন? প্রতিবাদ করে না। একটা প্রমাণ দেখুন, আপনারা সবাই প্রমাণ পাবেন। একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে চেপে আছে, একজন বৈষ্ণব নেড়া মাথা শিখি রেখে গঙ্গা থেকে স্নান করে আসছে, আর বৈষ্ণবের মাথা তাক করে 3 তলার উপর থেকে কলেজে পড়া মেয়েটা বলল, এ বৈষ্ণব, যেই না বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে, বৈষ্ণব বলল, থুতু ফেলে দিলি তো? আচ্ছা বাবা ঠিক আছে, স্নান করে আসি। আমাদের গায়ে যদি কেউ থুতু ফেলে 3 তলা থেকে কি বলবো? নেমে আয়, তারপর দেখাচ্ছি। আমরা বলবো না? বৈষ্ণব বললো, আরে থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে ফেলে দে, আমি স্নান করে আসি। বৈষ্ণব স্নান করে ফিরে আসছে, আবার মেয়েটা তাক করে, বৈষ্ণব আবার ফেলে দিলি থুতু, আচ্ছা আমি স্নান করে আসছি। 10 বার স্নান করেছে, 10 বার পেরিয়েছে, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তো লজ্জা করা উচিত। মেয়েটি তখন বলল, বাবা বৈষ্ণব তো কোনো প্রতিবাদ করে না, বারবার থুতু ফেলছি, কিছু বলে না। তখন বৈষ্ণব মেয়েটি বাবাকে বললেন, আপনি আপনার মেয়েকে বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার উপকার হয়ে গেছে। কি উপকার হয়ে গেছে? আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমাকে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ তাই গৌর হরি বল বলে সব দূর হয়ে গেছে। তাহলে বৈষ্ণবের কত দয়া দেখুন। এই জন্য বৈষ্ণবকে সম্মান দিতে আমি বারবার প্রথম থেকে বললাম, বৈষ্ণবকে সম্মান দিন, বারবার বলবো। বৈষ্ণবকে সম্মান না দিলে কৃষ্ণ পাবে না। কেন? বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। মায়েরা বাচ্চাটি যখন জন্ম নিল, আচ্ছা বলুন তো
জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন? জোরে বলুন, কি দিন? নিম পাতা দেন নাকি? নিম পাতা দেন না, মধু দেন। আচ্ছা, মধু কেন দেওয়া হয় মায়েরা? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। যারা কীর্তন শুনছেন তারা মন দিয়ে শুনে নিন, বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। তাহলে মধু কখন দেবেন? দুটি বইয়ের নাম করব, বই দুটি, যারা বই পড়াশোনা করেন বই দুটোর নাম বলে দেবো। কি কি? গভীর গৃহসূত্রকার, ওই বইতে বলছে বাচ্চার 21 দিন পর আঁতুর ঘর থেকে যখন নিয়ে যাবেন তখন তাকে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার, ওই বইতে বলল ছেলের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত দেবার আগে, পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলবেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এতদিন কীর্তনের মাঝে শুধু শুনলেন কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। এতজন কীর্তন শুনতে এসেছেন, আমি আজকে আপনাদেরকে জানাতে চাই, আপনারা হাত তুলে বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে সব রাজারা, পাশাপাশি রাজ্যের রাজারা, কেউ পাণ্ডবদের কেউ কৌরবদের পক্ষ গ্রহণ করেছিল। একটা দেশের রাজা ছিল, যে দেশের রাজা কারো পক্ষই গ্রহণ করে নাই, দুপক্ষই গ্রহণ করেছিল। তার নামটা কেউ বলতে পারলে খুশি হব। বলুন কোন রাজ্যের রাজা এবং কিভাবে সাহায্য করেছিল দুপক্ষকে? আমি আপনাদের বলতে চাই, কি বলতে চাই, ভালো করে শুনবেন, মন দিয়ে শুনে নেবেন। আমি বলতে চাই কি, শুনছেন তো খালি কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, প্রতিদিন ওই কথাটাই শুনবেন, কিন্তু আমি আপনারা জানতে চাই অজানা জিনিসগুলো জানুন। কি? কুরুক্ষেত্রের যুদ্ধে দেখবেন সব রাজারা দুপক্ষের মধ্যে কারো না কারো পক্ষ অবলম্বন করেছিল। উরুপির রাজা, নামটা পাওয়া যায় না, উরুপির রাজা, তিনি কিন্তু দুপক্ষকে গ্রহণ করেছিল। একটু মন দিয়ে শুনবেন, দুই পক্ষ কিরকম? তিনি বলেছেন আমি পাণ্ডবের পক্ষ গ্রহণ করব, আর আমি কুরুদের পক্ষ, কৌরবদের পক্ষ গ্রহণ করব। কি করে করবে? বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মারা যাবে, আস্তে, কুরুক্ষেত্রের যুদ্ধে যারা, কুরুক্ষেত্রের যুদ্ধে, আমি তোকে বলেই যাচ্ছি প্রথম দিনই গন্ডগোল, প্রেসার খুব প্রেসার দিতে হচ্ছে মুখে। জয় নিতাই, এই তো বাড়াচ্ছে আবার কমিয়ে দিচ্ছে। মানে কিছু কিছু মাইক ম্যান আছে মালিক রক্ষা করে, মালিক বাঁচানো, মানে মালিককে বাঁচাতে পারলেই শান্তি। আমি যখন বাড়াতে বলছি তখন দিব্যি বাড়িয়ে দিচ্ছে, যখন কমে যাচ্ছে তখন বুঝতে পারছেন যে কমে যাচ্ছে, আমাকে প্রেসার দিতে হচ্ছে, আমাকে তো বাড়ানো দরকার। তারা মালিক বাঁচানো লোক আছে কিছু কিছু। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, উরুপির রাজা তিনি বলেছিলেন আমি কৌরবদের পক্ষ গ্রহণ করবো, পাণ্ডবদের। কিরকম না, দুই পক্ষের যখন যুদ্ধ হবে, যুদ্ধের শেষে খাওয়া দাওয়ানোর দায়িত্বটা আমার রইল, আর যুদ্ধে যারা আহত হবে তাদের সেবা যত্ন করার অধিকারটা আমার রইল। সে পাণ্ডবদেরকে আহত হোক আর কৌরবদেরকে আহত হোক, আমি সবাইকে সেবা করব। তাকান মায়েরা, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ধরুন আজকে 2 লক্ষ সৈন্য যুদ্ধ করলো, ভালো করে শুনবেন, আজকে 2 লক্ষ সৈন্য যুদ্ধ করলো, তো কতজন মারা যাবে কেউ জানা আছে? কারো জানা নেই। কিন্তু যুদ্ধ শুরু হবার আগেই রান্না তৈরি হয়ে গেল, আর যতজন বেঁচে আসবে ততজনই খাবে, একটা বাড়তিও না একটা কমতি নাই। সম্ভব কি করে? ভালো তত্ত্ব আছে এর মধ্যে, সম্ভব কি করে? যতজন মারা যাবে সেইগুলো বাদ দিয়ে যতজন বেঁচে আসবে ততজনই কিন্তু খাবে। কি করে সম্ভব? ততজনেরই রান্না হতো, যুদ্ধের আগে রান্না হয়ে যেত, কিন্তু যতজন বেঁচে আসতো ততজনই খেতে, একজন বাড়তি না একজন কমতি নাই। কারণটা কি? আজকে যুদ্ধ আর একদিন আগে কৃষ্ণ এক থালা বাদাম নিয়ে, উরুপির রাজা এক থালা বাদাম নিয়ে কৃষ্ণের কাছে যেত, যতগুলো বাদাম কৃষ্ণ খেত ততগুলো পরের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা যেত, ততগুলো রান্না বাদ দিয়ে বাকিদের রান্না করা হতো। কেমন হিসাব দেখুন। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আপনার তত্ত্ব শুনছেন, একটু মন দিয়ে শুনে নিন। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, রামনবমী এলো। আগামীতে রামনবমী কবে সবাই শুনে নিন, বলুন ভগবান শ্রী রামচন্দ্র ভগবান কি, জোরে ভগবান শ্রী রামচন্দ্র ভগবান কি। আগামী 23শে চৈত্র রামনবমী। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, আগামী রামনবমীর দিনে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি ভাইয়ের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। এ শুধু আজকের কথা নয়, যুগ যুগ ধরে চলছে। রামচন্দ্রকে পঞ্চামৃত দিয়ে স্নান করবেন,
বাড়িতে রামের ছবি থাকলে, যদি রাম মর্যাদা পুরুষোত্তম রামের কৃপা আপনারা পেতে চান, তবে আপনারা চৈত্র মাসের 23 তারিখে রামনবমী আসছে, ওই দিন সকালবেলায় স্নান করবেন। কি বাবারা কি মায়েরা, একবারে প্রভাতে স্নান করবেন। নতুন বস্ত্র পরতে পারলে ভালো, যদি কারো না থাকে আপনি ধোয়া বস্ত্র পরবেন। পঞ্চামৃত দিয়ে, রামের মূর্তি থাকুক বা রামের ছবি থাকুক, আপনি ঘি, দুধ, দই, চিনি, জল দিয়ে আপনি কি করবেন, রামচন্দ্রকে স্নান করাবেন। স্নান করানোর পর কি করবেন, একটা ফুলের মালা রামচন্দ্রের গলায় দেবেন, ভগবান শ্রী রামচন্দ্রের নাম করবেন। 2, আপনাদের বলে যাই, সেই দিন কিন্তু একটা প্রসাদ তৈরি করে বাচ্চাদেরকে দেবেন, একটু পরমান্ন পায়েস তৈরি করে দেবেন, ভগবান শ্রী রামচন্দ্রের জয়ধ্বনি দেবেন বাড়িতে। আর একটা কাজ করবেন, যদি পারেন আপনারা একটা করে হনুমানজির পতাকা আপনাদের বাড়ির ছাদের উপরে বা বাড়ির চালের উপরে বা বাড়িতে যদি কোনো উঁচু জায়গাতে না পারেন, তাহলে তুলসী মন্দিরে একটা কঞ্চি দিয়ে তার উপরে একটা করে হনুমানজির পতাকা দেবেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের সঙ্গে যখন রথের মধ্যে একসঙ্গে ছিল, তখন দেখবেন ওই রথে হনুমানজির পতাকা ছিল, হনুমানজির পতাকা ছিল, হনুমানজি রক্ষা করেছিল। আমি আপনাদের বলতে চাই, সংসার যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়, তাহলে বাড়িটা কি একটা রথ। এই বাড়িটা যদি রথ হয়, এই রথের উপরে একটা করে সবাই হনুমানজির পতাকা রেখে দেবেন, আপনাকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না। একটা লাভ আছে ওই দিন। আমি ঝাড়খণ্ডে প্রচুর জায়গাতে এর আগে আমি গান করেছি রামনবমীর দিনে। ওখানকার মেয়েরা, কালকে যেমন আপনারা জল আনবেন, ওরা হাজার হাজার মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে কলস নিয়ে জল আনে নদী থেকে, আর হনুমানজির মন্দিরে দেয় একটা করে হাতে হনুমানজির পতাকা, একটা করে নতুন সিঁদুরের কৌটো। বলবেন কি করে? না, হনুমানজির ছবি যদি আপনাদের বাড়িতে থাকে বা হনুমানজির মূর্তি যদি পাশাপাশি কোথাও থাকে, তাহলে আগামী চৈত্র মাসের 23 তারিখে রামনবমীর দিনে মায়েরা সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে হনুমানজির চরণে দিন। কেন? হনুমানজির চরণে যদি কেউ সিঁদুর দিতে পারে, তার সিঁদুর দীর্ঘায়ু হয়, তার সিঁদুরের আশীর্বাদ হয়। প্রমাণ কি? একদিন সীতা মা এরকম করে সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা তুমি সিঁদুর নিচ্ছ কেন? বলে, তোর প্রভু একটু মঙ্গল হবে। আচ্ছা, হনুমান বুঝে নিল আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে, সিঁদুরে সিঁদুর নিচ্ছে। হনুমানজি কি করেছে না, সঙ্গে সঙ্গে সিঁদুরের কৌটোটাকে নিয়ে গোটা শরীরে লম্বা করে মেখে নিয়েছে। আর সঙ্গে সঙ্গে সীতা বলছে, এই যে তুই যে গোটা শরীরে সিঁদুরটা মেখে নিলি, তুই তো খুব বোকারে। হ্যাঁ, আমি একটু সিঁদুর সিঁদুর দিচ্ছি প্রভু মঙ্গলের জন্য, আর তুই গোটা শরীরে সিঁদুর ছড়িয়ে নিলি। হনুমান তখন বলছে, মা স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, গোটা শরীরে সিঁদুর ছড়িয়ে নিলে প্রভুর কত না মঙ্গল। আমি আপনাদের বলবো যে যেখানে বসে আছেন হনুমানজির মন্দিরে, সেদিন আপনারা কি করবেন মায়েরা, আপনারা সবাই একটু করে সিঁদুর দান করবেন বারবার। যদি পতাকা, যদি মূর্তি থাকে হনুমানজির, বা যদি ছবি থাকে বাড়িতে, যদি না থাকে তাহলে হনুমানকে স্মরণ করে একটুখানি সিঁদুর কোনো জায়গায় বাড়িতে রেখে দেবেন, হনুমানকে স্মরণ করে। আপনার সেদিন কর্তব্য আছে। দ্বিতীয়, এই সংক্ষেপ সময়ের মধ্যে বলে যাই, দ্বিতীয় হচ্ছে তারপরে পয়লা বৈশাখ আসছে। জোরে বলুন হ্যাঁ না না। ছোট্ট দুঃখীকে তার বাবা বুঝিয়ে দিল, ওরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া একমাত্র তোর কর্তব্য। তাই ছোট্ট দুঃখী কি করলো মায়েরা, একদিন মা বাবা শুয়ে আছে আর দূর থেকে প্রণাম করে চললো কোথায়, ঘর ত্যাগ করে বৃন্দাবনে ভগবানকে পাওয়ার জন্য। আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যা, চলে যাও গোপিকা, আমি চলে যাব, আমি চলে যাব,
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা এখানে অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন, অনেক বৈষ্ণবগণ আছেন। আমি একটা ছোট কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। যে যেখানে বসে আছেন, আমাদের মধ্যে কোনো বিবাদ ছড়াবেন না, এমন কিছু করবেন না যাতে বিবাদ হয়। সবাই শুনে নিন যে এখানে বসে আছেন। আমি রাত্রি বাড়লে আমার ভয় হয়, কারণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন 11টা বাজছে, অনেকে ভাবছেন, কিন্তু আমি কিন্তু দেখুন 7:30টায় উঠেছি। ছেলেগুলো আমাকে বলেছিল 3 ঘন্টা করবেন, কিন্তু আপনারা বসে আছেন, আমি 3.5 ঘন্টা চালিয়ে দিলাম। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, খুব দামি কথা। যে যেখানে বসে আছেন এতক্ষণ কীর্তন শুনলেন, সবাইকে শুনতে অনুরোধ করব, একবারে মন দিয়ে শুনে নেবেন। নিজেদের মধ্যে বিবাদ ছড়াবেন না, বিভেদ ছড়াবেন না। কিরকম, আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, নাম বলবো না। সেখানে কোন একজন ভক্ত এসে আমাকে দৌড়ে বলছে, প্রদীপ বাবু কি একটা কাণ্ড দেখবেন। বলে কি? কোন এক সম্প্রদায়ের মানুষ রান্না বান্না করতে এসছে হরিবাসরে, আমরা খেতে গেলাম, প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, এরকম করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আমাদের খুব খারাপ লাগলো, আমরা কি অন্যায় করেছি নাকি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে? আমি গেলাম, মাতাজিকে জিজ্ঞেস করলাম, আপনি কোন সম্প্রদায়ে? উনি সবকিছু বললেন। বলার পরে বললাম, আপনি মহাপ্রভুকে ভালোবাসেন? বলছে হ্যাঁ ভালোবাসেন। মহাপ্রভু কি শিখিয়ে দিয়েছিল প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দিতে হয়? প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দিতে শিখিয়ে দিয়েছিল? মহাপ্রভু শিখিয়ে দিয়েছিল প্রসাদটা এমন ভাবে দেওয়া যেন প্রসাদের প্রতি প্রেম জাগে কারো। রাধে রাধে। আপনি বাড়িতে কাউকে প্রসাদ দেবেন, প্রসাদটা এত ভক্তি করে দেবেন যেন প্রসাদ খাবার ইচ্ছা অনেকের থাকে, আর এমন ভাবে দেবেন না যেন প্রসাদের প্রতি বিরক্তি হয়ে যায়। একটা প্রমাণ আপনাদের বলে দিই, বৈষ্ণব বাবারা অনেকে আছেন, সবাই শুনবেন। আমার গ্রামে দুর্গাপুজো হচ্ছে, আপনাদের মতো মায়েরা একবার উপবাস করে দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে। একজন আমাদের কাকাবাবু তিলক নিয়েছে, মালা নিয়েছে, হরিভক্ত বটে, তিনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। আমি বসে আছি মন্দিরে, সব বন্ধু বান্ধব বসে আছে। হঠাৎ দেখতে পাচ্ছি, সবাই তাকান, মেয়েরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া যখন হয়ে গেল, একজন বৃদ্ধ ব্যক্তি ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে তিলক মালা নিয়ে। উনি মা দুর্গার মন্দিরে প্রণাম করলেন না, উনি মা দুর্গার প্রসাদ পেলেন না, উনি মা দুর্গার প্রসাদ পেলেন না, উনি মা দুর্গার মন্দিরে দাঁড়ালেন না, এমনকি প্রণাম পর্যন্ত করলেন না। আমাকে একটি মেয়ে এসে বললো, দাদা কিছু মনে করবেন না, আপনি তো কীর্তন করছেন, আপনি আমাকে বুঝিয়ে দিন। বলে কি? ওই ব্যক্তি ঠিক করলো না আমরা ঠিক করলাম? আমরা কি মা দুর্গার পুজো করে অন্যায় করলাম? আমরা যে উপবাস করে দাঁড়িয়ে আছি, তা আমরা মা দুর্গার পুষ্পাঞ্জলি দিলাম, উনি তো প্রণামও করলেন না, প্রসাদ তো পাওয়া দূরের কথা, মা দুর্গার দিকে তাকালেন না। উনি অন্যায় করলেন না, আমি অন্যায় করলাম? আমি বললাম, আপনি ঠিক করেছেন। উনি অন্যায় করেছেন? বললাম হ্যাঁ অন্যায় করেছেন। কি অন্যায় করেছেন? উনি যখন আবার পেরিয়ে এলেন, তখন একজন মাতাজি জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, আপনি যে কৃষ্ণের প্রসাদ পান, ঠিক কথা, আপনি কৃষ্ণ ভক্ত, কিন্তু বলুন আপনি কেন মা দুর্গার দিকে প্রণাম করলেন না, মা দুর্গাকে এক প্রসাদ পেলেন না, কেন করলেন না? ভদ্রলোক বলে উঠলেন, আমি তো কৃষ্ণের প্রসাদ খাই, আমি দেবদেবীর পুজো করি না, আমরা শুধু কৃষ্ণের প্রসাদ পাই, দেবদিকে দিয়ে তাকাই না, দেবদিকে প্রণাম করি না। আমি তখন তাকে গিয়ে বললাম, কিছু মনে করবেন না, আপনাকে কে শিখিয়েছে যে দেবদেবীর পুজো করতে নাই? উনি তখন বললেন, বুঝতে পারলাম না। বলে, আমি আপনাকে বোঝাবো, আমি শুধু আপনাকে বোঝাবো তা নয়, আমি হরিবাসের বোঝাবো। আপনারা মা কালী, মা মনসা, মা দুর্গা প্রত্যেকটি দেবদেবীর পুজো করবেন এবং কৃষ্ণের পুজো করবেন। কেন পুজো করবেন? মহাভারত শান্তি পর্ব, সবাই শুনে নিন, ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, সবাই শুনে নিন। মহাভারতের শান্তি পর্ব 23 নম্বর শ্লোক 2 নম্বর অধ্যায় পরিষ্কার করে বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যুদ্ধ করবার আগে অর্জুনকে বলছে, তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে চাও, জয়ের শিরোপা মাথায় পেতে চাও, তবে মা দুর্গার স্তব করো। শুনে নিন আপনারা যে যেখানে আছেন, মহাভারতের ভীষ্ম পর্বে ভগবান কৃষ্ণ 23 নম্বর শ্লোক 2 নম্বর অধ্যায়ে বলছে, অর্জুনকে বলছে, অর্জুন যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সে অর্জুনকে বলছে, অর্জুন বলে কি, তুমি যদি জয়ের শিরোপা পেতে চাও, কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, তবে তুমি দুর্গা দেবীর স্তব করো। যখন অর্জুন দুর্গা দেবীর স্তব করলেন, ভগবান কৃষ্ণ তারপর থেকে তাকে গীতা জ্ঞান দান করলেন। তাহলে যারা দুর্গা পুজো করে না, যারা দেবদেবীর পুজো করে না, শুধু কৃষ্ণের পুজো করব বলে, তাদেরকে বুঝিয়ে দেবেন, মহাভারত পড়ুন, তারপর বিচার করবেন। 2, সবাই তাকান, ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষণ্ণ করে, এক বেলা করে হবিষণ্ণ পেয়ে মা কাত্যায়নী পূজা করেছিল। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কি করেছিল? কাত্যায়নী পূজা করেছিল। শুধু পূজা নয়, মায়েরা কাত্যায়নীকে আহ্বান করেছিল। তারা কৃষ্ণকে প্রিয়তম, নিজেকে প্রিয়তমা ভাবত, অথচ পুজো করেছিল। 3, ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, তার মধ্যে 8 জন প্রধান মহিষী ছিল। রুক্মিণী দেবী, শাস্ত্র বলছে, আপনি ভাগবত মহাপুরাণ পড়ুন,
দেখবেন দশম স্কন্ধে পরিষ্কার করে বর্ণনা করা আছে, রুক্মিণী দেবী নিজের হাতে ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিল। স্বয়ং মা দুর্গার প্রসাদ যদি কৃষ্ণের স্ত্রী গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারি না? তৃতীয় বলে দিই, বিষ্ণু পুরাণ, সবাই তাকান, বিষ্ণু পুরাণের পঞ্চম অংশে ভগবান কৃষ্ণ দুর্গাকে বলছেন, দুর্গা দেবী, এই গৃহের মানুষ ঘর থেকে বেরোনোর সময় যদি দুর্গা দুর্গা বলে বেরোয় আর আসবার সময় দুর্গা দুর্গা বলে ঘর ঢোকে, তবে তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমি নিজে নিলাম। কৃষ্ণ নিজের গ্যারান্টি নিয়েছেন, কি বলেছেন? গৃহের কোন মানুষ মানে আপনারা ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে বেরোতে পারেন, আর আসবার সময় দুর্গা দুর্গা বলে ঘর ঢুকতে পারেন। ভগবান কৃষ্ণ বিষ্ণু পুরাণের পঞ্চম অংশে পরিষ্কার করে বললেন যে হ্যাঁ, আমি তার সমস্ত সুখের দুঃখের দায়িত্ব গ্রহণ করলাম। তাহলে কৃষ্ণকে পুজো করা শুধু নয়, দেব দেবীকেও পুজো করা যায়, তার প্রমাণ আমরা সবাই পেলাম। যেই না মায়েরা আজকে ছোট্ট ছেলেটি জন্ম নিয়েছে, মধু কেনার পয়সা নাই, দুই কানে শোনাইল মধুর হরি নাম, 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 হরি নামে শোনালো, মধুর হরি নামে শোনানো, হরি নামে শোনালো, হরি নাম শোনালো, সারি কথা শোনার আগে হরি নামে শোনালো, স্বামী সারি কথা শোনার আগে হরি নামে শোনানো, সারি কথা শোনার আগে নাম ময়দা, স্বামী সারি কথা শোনার আগে, নাম্মায় দেওয়া হলো, সারি কথা শোনার আগে, নাম্মায় দেওয়া স্বামী হলো, সারি কথা শোনার আগে, নাম্মায় দেওয়া হলো, স্বামী সারি কথা শোনার আগে, হরি নামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরি নাম। ওই যে দুই কানে শোনাইল মধুর হরি নাম। ছেলে জন্ম নিলে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তার বাবা বলল, আশীর্বাদে করো গো, আশীর্বাদ করব, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো, যেন সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো ও গো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। যেন সংকীর্তনে গাইতে পারে, হরি হরি যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো। আজ দুই কানে শোনা যেন মধুর হরি নাম। যে দুই কানে শোনাইল মধুর হরি নাম। সবাই মিলে ছোট্ট ছেলে বড় হলো, তার নাম রাখলো, দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম রাখলো দুঃখী মণ্ডল। সবাই মিলে হাত তুলে গান দুঃখী মণ্ডল গাইছে। আজকে দোল পূর্ণিমার দিন দুঃখী মণ্ডল আস্তে আস্তে বড় হলো, সবাই মিলে রং খেলা করছে, আর দোল পূর্ণিমার দিন দুঃখী গাইছে। সবাই হাত ওঠান, সবাই সবাই শ্যামল হাত তুলুন, সবাই একসঙ্গে তালে তালে হাত তুলে উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, বাবা বা আবিরে তেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনুজি হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখাল। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল। এটা যে সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল। হোলি খেলেছে আমার বজের গোপাল। তালি দিয়ে শ্যামল তনুজি হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ওগো রাধারিল
রাধারি রাধারি রং দেবে বলে ধরিল ভিখারি লাল রঙে নাগাইল নেট বরসরে। প্রতি আসরে এ কথা বলি, হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে। কেন? ভক্ত যারা কীর্তন শুনতে শুনতে দেখবেন তারা কিন্তু মন দিয়ে কীর্তন শোনে, হরে কৃষ্ণ, আর হাত তুলে দেয় হট করে। যখন হাত তুলে দেন এরকম করে, যখন হাত তুলে দেয় তখন দেখবেন আপনিও হাত তুলে ফেলবেন। যদি ভক্তের পাশে কীর্তন শোনেন, আপনার হাত তোলার ইচ্ছা নেই, তিনি দেখবেন হাতটা এমনি তুলে দিয়েছেন, আপনার হাত উঠে গেছে। দুই, দেখবেন প্রসাদ যে কালকে আপনার পাবেন, আমি সবার কাছে করজোড়ে নিবেদন করব, প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে বসে। কেন? পরম বৈষ্ণব বাবার এখানে বসে আছেন, মাঝে মাঝে দেখতে পাচ্ছি। ইনাদের পাশে প্রসাদ পাবেন, কি লক্ষ্য করবেন? ইনারা প্রসাদটা পাওয়ার পর কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে তারপর সেবা করবে। আর দেখবেন যে প্রসাদের মর্ম বোঝে না, সে পাবে আর খাবে। এর সামনে বসলে আপনার ওইরকমই হবে। এই জন্য যারা হরিনাম শুনছেন, আমার সবচাইতে ভালো লাগছে ভক্তের পাশে যারা কীর্তন শুনছেন, ভক্ত পাথরের মতো এ শুনবেই। কেন? রাজহাঁসের মতো দুধ আর জল মিশিয়ে দিলে এ দুধটা নিয়ে নেবে আর জলটা ফেলে দেবে। হাততালি হাততালি। রাধারে রং দেবে বলে লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। রাধারি রং দেবে বলে ধরিল ভিখারি লাল রঙে নাগাইল নেট বরসরে। রাধারে রং দেবে বলে ধরিল ভিখারি লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। ওটা যে রাধা রং দেবে বলে ধরিল ভিখারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলছে আমার বজের গোপাল, শ্যামল তোর যে হলো আবিরেতি নাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজর গোপাল। শ্যামল তোর যে হলো আবিরেতি নাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজর গোপাল। শ্যামল তোর যে হলো আবিরেতি নাল হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজের বজর গোপাল। বলতে বলতে মা কিছুদিন পরে জগন্নাথের কৃপায় দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা হবে, আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নিন, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে মায়ের একসঙ্গে ভক্তি করে সবাই সন্তানটা জন্ম নিচ্ছে, সবাই মিলে একসঙ্গে। আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল, ধরতে জন্মিল দুঃখী মণ্ডপ, ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল, জন্মিল দুঃখী মণ্ডল, আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। জন্ম নিল রে ধরন্দী দুঃখী মণ্ডল জন্ম নিল রে। আমার দুঃখী মন্ডল জন্ম নিল রে আগে ধারে কাছে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল ধারে কাছে জন্মিল দুঃখী মন্ডল। মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল। আজ মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, উঠা যে মাতা নাম দুরি কপিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ, আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দন ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী
প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, ওগো পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন আজ হেরে, পাড়া প্রতিবেশী মনে, বদন হেরে, পাড়া প্রতিবেশী মনে, বদন আজ হেরে, পাড়া প্রতিবেশী মনে, বদন আজ পাড়া প্রতিবেশী মনে, আনন্দ ধরে না, আজ পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে। একবার 2 মিনিট বসে হাত তুলে, হাত তুলে একসঙ্গে সবাই। দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে চলে গেল, রাধারানীর চরণের উপর পেল, সবাই হাত তুলবেন, হাত তুলুন। তালি। একসঙ্গে তালি। হাত তুলুন। এইটাই ভজন দিয়ে উঠবেন আস্তে আস্তে। হরি বল, হরি বল। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। वो कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। ताली। दाঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে। হাত তুলে। সবাই দাঁড়িয়ে। कभी राम रूप में चलियाना, हरि बोल। वो कभी राम रूप में चले आना, कभी राम रूप में चलियाना, वो कभी राम रूप में चले जाना, सीता साथ लेके धनु हाथ लेके, राधा साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, वो सीता हाथ लेके दोनों हाथ लेके, चलियाना प्रभु जी चलियाना। उलध्वनि। कभी राम बनेगी, कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना।